ফাইনালি পসিবল হলো। আসলে বেশ অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল ওর মাধ্যমিক পরীক্ষার পর থেকে। কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাধা আসছিল আর ফাইনালি ক্যানসেল হয়ে যাচ্ছিল। তো এতদিনে এটা পসিবল হয়েছে। আর অনেক কিছু না এই উপনয়ন ঘিরে আমার এক্সাইটমেন্ট ছিল। কিন্তু সামহাউ আমার বেশ খানিকটা মন খারাপ। কেন সেটা পরে বলছি। আগে এই ব্লগটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সাথী, সাথীর রিয়েল লাইফ রেসিপির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগামীকাল ভাইয়ের উপনয়ন। আজকে মানে উপনয়নের আগের দিন বেশ অনেকগুলো নিয়ম রয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রথমে উপনয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চলে এলো। এই যে মগল হাঁড়ি বা এই যে মাটির সরা হাঁড়ি, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এদিকে রান্নার যে জিনিসপত্র সব কিছুই চলে এসেছে। হ্যাঁ, তুমি ভালো আছো? এই যে আমার দুই বৌদি সকাল সকাল জল নিয়ে আসলো, যেটাতে ভাই স্নান করবে। এখনও অবধি আত্মীয় স্বজনরা এসে পৌঁছায়নি। দুপুর অবধি সবাই পৌঁছে যাবে। আর তার সাথে সাথে কিছুজন কালকে আসবে। এখানে হলুদ আর তেল সবাইকে বিলি করা হলো। এরপর নখ কাটা, আলতা পরা, হলুদ, তেল এইসবের নিয়ম রয়েছে। আর এই নিয়মটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যদি কোনো কারণবশত গ্রাম অশুদ্ধ হয়েও যায়, এই নিয়মটা হয়ে যাওয়ার পর হলে আর কোনো অসুবিধে নেই অনুষ্ঠানটা করার। তো এটা মায়ের ভীষণ টেনশন রয়েছে, কারণ অনেকবার এরকম হয়েছে সমস্যা আর কি। তো সেই জন্য মা বলছে যে এই কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে বাবা ভালো। আর তাছাড়া ভাইয়ের নখগুলো এত শক্ত, আর মনে হয় এত মানে কী বলবো, বলার কোনো ভাষা নেই তাকে। মনে হয় গত 2-4 বছর কাটেনি। সেগুলো কাটতে বেশ খানিকটা সময় লেগেছে, বেশ খানিকটা কষ্টও করতে হয়েছে যিনি আর কি নাপিত কাকিমা ছিলেন তাকে। আর তারপর এখানে রয়েছে গায়ে হলুদের নিয়ম। তো স্ত্রীরা মিলে এটা করবে। আমার মন খারাপটা হলো যে আমি এইসব কোনো জিনিস ছুঁতে পারবো না, আমার কোনো নিয়মে আমি থাকতে পারছি না। আর বৌদিরা সবাই এখন দেওরকে পেয়েছে, আচ্ছাটি করে হলুদ লাগিয়ে দিচ্ছে। আমার শ্বশুরবাড়ির গ্রামে হচ্ছে মানুষ মারা গিয়েছেন, যে কারণে অশুদ্ধ, সেই কারণে আমি কোনো এই শুভ কাজে কিছুতে করতে পারছি না। তো এটাই ভীষণ খারাপ। আবার নেক্সট ডে যদিও পেতাম উপনয়নের দিন, তো সেই দিনই আবার একজন আত্মহত্যা করে দিয়েছেন। তো যার কারণে আমি পুরো উপনয়নে একটা কোনো শুভ কাজে থাকতে পারিনি, ওকে ছুঁতে পারিনি। অনেক ধরনের নিয়ম, তো এটা যেহেতু একটা আলাদাই অনুষ্ঠান। আর বাঙালিদের যে উপনয়নের নিয়ম রয়েছে না, আমাদের নিয়মটা একটু আলাদা। আমরা তো উৎকল ব্রাহ্মণ, তো আমাদের নিয়মটা একটু আলাদা। আমাদের বয়সেও একটু বেশি বয়সেও কিন্তু এই উপনয়নটা হয়। তো গায়ে হলুদের পর্ব শেষ করে ও স্নান টান করেছে, পুরো সকাল থেকে উপোস ছিল। এই যে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো সেটাই আজকে হলো। আর তারপর ওরা সবাই খাওয়া দাওয়া করেছিল। আজকে তো নিরামিষ আহার করতে হবে, তো সব কিছু করেছে। এরপর এটা সন্ধ্যের সময়। আমাদের চলতি ভাষায় এটাকে কলাই মোগলা বলে। আর আমি না অত নিয়ম টিয়ম জানি না, সত্যি কথা বলতে। মাধ্যমিকের পর থেকে বাইরে চলে গিয়েছি। একটা বিশ্বাস করুন, একটা কোনো অনুষ্ঠান আমি পাই না, গ্রামের বলুন বা বাড়ির। আমি শুধুমাত্র আমার দেওরের বিয়ে আর আমার ভাইয়ের উপনয়নে অ্যাটেন্ড করতে পেরেছি। আমার জীবনে কোনো বিয়ে বাড়ি, কোনো উপনয়ন, কোনো কিছুই নেই, কোনো অনুষ্ঠান আমি পাইনি। আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ মন খারাপ লাগে যখন এখান থেকে সবার ভিডিও বা ছবি পোস্ট করতে দেখি। কিন্তু কিছু করার নেই, আমার এরকমই জীবন, আমার উপায় নেই। আর এই যে ভাইয়ের উপনয়ন, সেটা তো আমি হাত লাগাতে পারলাম না। তো এই নিয়মটা হচ্ছে একটা কুলোর ওপর শিল, তাতে খড়িমাটি দিয়ে আঁকা, তারপর ওর মধ্যে হরতকি, তার সাথে গোটা ওই সুপুরি, তার সাথে ফুল, মোয়া, এইসব অনেক কিছু রাখতে হয়। তারপর ওর মধ্যে গোটা বিউলির ডাল আর হচ্ছে হলুদের যে শুঁটি পাওয়া যায় সেইগুলোকে ভাঙতে হয়, এটাই নিয়ম। তো এটাই এখন চলছে। আগে গোলায় না হলুদ না কোলা
কলাই মগুলার কলাই আগে তো ওই কলাই মগলার শুভ অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সবার আশীর্বাদ হচ্ছে। তো বড়রা সকলে ওকে আশীর্বাদ করছেন আর এই পুরো সময়টা ধরে আমরা একটা মোয়াকে ভাঙার চেষ্টা করছিলাম বোনরা, কিন্তু কেউ পসিবল করতে পারিনি। তো ফাইনালি আশীর্বাদ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ওই অঞ্জলি ভর্তি হলুদ জাল নিয়ে বাড়িতে ঢুকতে হবে। আজকের মতো মোটামুটি সব নিয়ম কমপ্লিট। এরপর খাওয়া দাওয়া হবে আর আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি মোয়াটা ভাঙার, কিন্তু একদমই পারলাম না মোয়াটার ভাঙতে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই আর কি লাস্ট অবধি পুরোটাই খেয়ে নিলাম। চলো আজকের মতো আসি, টাটা।